নমস্কার, জয়শ্রী গণেশ। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি মেষ। মেষ অর্থাৎ অ্যারিস, কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি। আর একটা ট্রানজিট নিয়ে যদিও আগে আমি আলোচনা করেছি, কিছুদিন আগেই আলোচনা করেছি, কিন্তু আমার মনে হলো না আরেকটু ডিটেলসে রাশি ভিত্তিক প্লাস নক্ষত্র ভিত্তিক একটু আলোচনা করা যাক। মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি বর্তমানে তৃতীয় এবং আপনার নবমপতি দ্বাদশপতি। এটা কখনোই আমি বলবো না যে এটা খুব স্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করে না। 3-9-12 কানেকশন চেঞ্জ আনে লাইফে, কারণ তৃতীয় হচ্ছে শর্ট ট্রাভেলকে রিপ্রেজেন্ট, নবম লং ট্রাভেলকে রিপ্রেজেন্ট করে এবং 12th হাউস ফরেন ট্রাভেলকেও রিপ্রেজেন্ট করে। তাছাড়াও তাদের হাজার রকম সিগনিফিকেশন আছে। তো 3-9-12 কানেকশন সবসময় মনে রাখবেন স্টেবল না। হ্যাঁ, ভ্রমণের জন্য ভালো, পরিবর্তনের জন্য ভালো, বাট স্থায়িত্বের জন্য আমি মনে করি না খুব ভালো সঞ্চারের। আগামী জুন মাসের 2 তারিখের জন্য আমার মনে হয় যারা অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিওস দেখেন প্রত্যেকে প্রতীক্ষা করে বসে আছেন যে জুপিটার তুঙ্গ হবে, 12 বছর পর তুঙ্গ হবে। দেবগুরুর স্টেবল অবস্থা, হ্যাঁ এটা তো ঠিক যে অনেক রাশির জাতক জাতিকাদের জীবনচক্রের একটা বড়সড় অংশও পরিবর্তন করে দিতে সক্ষমতা রাখে, 100% রাখে। রাশি মেষের ক্ষেত্রে চতুর্থে যাবেন বৃহস্পতি। খুব ভালো করে বুঝবেন, বৃহস্পতি আপনার নবমপতি, নবম হলো কোণ, ত্রিকোণ, আর চতুর্থ যাচ্ছে মানে চতুর্থ হচ্ছে কেন্দ্র। তাহলে কোণাধিপতি যখন কেন্দ্রে যায়, আমি কি বলেছিলাম আগে বা আমরা কি শুনেছিলাম? রাজযোগ তৈরি করে। তাহলে একটা রাজযোগ তৈরি হচ্ছে, 1 নম্বর। এখানেই শেষ নয়। নাম্বার 2, কেন্দ্রে যখন বৃহস্পতি তুঙ্গ হয়, আরো কিছু কন্ডিশন আছে। বৃহস্পতি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে, যার নাম হলো হংস পঞ্চমহাপুরুষ যোগ। তাহলে একেধারে রাজযোগ আর 2 নম্বর পঞ্চমহাপুরুষ যোগ আপনাকে সফলতার শীর্ষে পৌঁছে দেবে 7.5-এর মধ্যে। মেষের 7.5 চলছে আপনারা জানেন। তাহলে 2রা জুনের পর হবেটা কি কি ক্ষেত্রে লাভ হবে? ফার্স্ট লাভ, লাভ মানে এখানে LOVE নয়, লয় আকারে ভ, প্রফিট। প্রথম যে লভ্যাংশ আপনি পাবেন বা লাভ আপনি পাবেন সেটা হচ্ছে আপনার বাড়ি রিলেটেড। আজকে যে সমস্ত মেষের গৃহের প্রবলেম, বাড়ির সমস্যা, বাড়ির সদস্যদের সাথে সমস্যা, বিভিন্ন রকমের প্রবলেম, বাড়ির মানুষের সাথে বন্ডিং ঠিক রাখতে পারছেন না, আজকে এ শত্রুতা করে তো কালকে আরেকজন, কালকে আরেকজনকে সামলে নিলেন, তারপরে আরেকজন প্রবলেম শুরু করে, হাজার রকমের প্রবলেম। আই মাস্ট সে আপনার এই প্রবলেম কিন্তু এবার মিনিমাইজ হওয়ার সময় চলে এসেছে। প্রবলেম কিন্তু ভাই সমাধান হবে বা বোন সমাধান হবে, আপনার বাড়ির সমস্যার সমাধান হবে, গৃহের মানুষদের সাথে বন্ডিংটা ভালো হবে। ইভেন অনেকের নতুন গৃহ প্রাপ্তি হবে। অনেকের নতুন কি প্রাপ্তি হবে? গৃহ। অনেকে বাড়ি দেখবেন রেনোভেশন করে বাড়িতে উঠতে পাচ্ছেন, অনেকে প্ল্যান করছেন, মেষ লগ্ন বা মেষ রাশি, যে বাড়িতে উঠবো, রেনোভেশন করব, ফ্ল্যাটে উঠবো, হচ্ছেই না। আজ এটা, কাল সেটা, পরশু আর একটা, তরশু আর একটা, কত রকমের প্রবলেম। তো যারা বাড়ি উঠতে চান, নতুন বাড়িতে শিফট করতে চান, যারা বাড়ির প্রবলেমে আছেন, বাড়ি নিয়ে ভাবছেন, ভাড়াটিয়ার সমস্যায় যারা জর্জরিত এবং আইনি জটিলতা শুরু হয়ে গেছে ভাড়াটিয়া নিয়ে, আমি বলে দিই আপনাদের এই ভাড়াটিয়ার প্রবলেমটাও সমাধান হবে আপনার মেষ রাশি। 100% হবে, আমার সাথে মিলিয়ে নেবেন কথা। এবং একই সাথে বাস্তু সমস্যারও দেখবেন অনেকে সমাধান করে উঠতে পেরেছেন। হয়তো ভালো কোনো বাস্তুবিদের সাথে কথা বললেন, তিনি আপনাকে একটা পথ দেখালেন, বা কোনো গুরুজন আপনাকে একটা পথ দেখালেন, বা আপনি হয়তো গৃহ প্রবলেমটা সমাধান করতে পারলেন।
ইভেন নতুন গৃহযোগ, নতুন ভূমিযোগ, নতুন বাহন যোগ দেখায়। বাহন নিয়ে যদিও আমার একটু দ্বিমত আছে, মানে হ্যাঁ যোগ দেখায়, বাট আমি সাজেশন দিচ্ছি না যে বাহন ক্রয় করুন। এটা নিয়ে পরে একদিন বলবো যে কেন দিলাম না সাজেশনটা। বাট জমি, বাড়ি, প্রপার্টি, স্থায়ী সম্পদ, ইমুভেবল যে প্রপার্টিস গুলো থাকে বা ফাঁকা জমি, খুব ভালো ফল দেবে। মেষের যারা পড়াশোনা করেন, জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছেন, ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট নিট দিচ্ছেন, কমন ল অ্যাডমিশন টেস্ট ক্লার্ক দিচ্ছেন, সিএটি ক্যাট দিচ্ছেন, গেট দিচ্ছেন, নিট ইউজি বা পিজি উভয়ই দিচ্ছেন, এই সময় মাথায় রাখবেন বৃহস্পতির তুঙ্গ অবস্থান 31 অক্টোবর পর্যন্ত আমরা ইনিশিয়ালি পাবো। এই এন্টায়ার টাইমিং নোট করে রাখুন ডায়েরিতে, মোবাইলের নোটপ্যাডে লিখে রাখুন। মেষ রাশি কম্পিটিটিভ এক্সামিনেশন, প্রবেশিকা পরীক্ষা, এন্ট্রান্স এক্সামিনেশনে সফলতাকে রিপ্রেজেন্ট করে। দারুণ সাকসেস আসবে এই সময়, মানে অবাক করা সাকসেস আসবে এই সময়। ইভেন অনেকের রিপিটার, বিগত বছর পরীক্ষা দিয়েছেন কিছুই হয়নি, তারপরে তো এটা ওটা নানা রকম সমস্যা শুন। যাই হোক, মূল কথা হচ্ছে আপনি এন্ট্রান্সের জন্য চেষ্টা করছেন কিন্তু অ্যাপেয়ার করতে পারছেন, অ্যাপেয়ার করছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না, ক্রাক করতে পারছেন না নিট, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা সোসো, বিভিন্ন রকমের যে এন্ট্রান্সগুলো আছে প্রবেশিকা, আপনি পারবেন ক্রাক করতে। এবং রিসার্চ এডুকেশন নেট দেয়, সেট দেয়, আবার অনেকে চাইছেন জিআরএফ পেতে, বা বিভিন্ন রকম টার্ম আছে, আমি হয়তো সঠিক টার্ম বললাম না, যাই হোক তারা পাবেন। এডুকেশনে, উচ্চশিক্ষায়, R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে মেষকে মোটামুটি জুন থেকে কেউ হারাতেই পারবে না। মেষ যা ডেভেলপ করবে না এডুকেশনে, এবং এডুকেশন ডিপার্টমেন্টে যারা জব করেন, এডুকেশন নিয়ে যারা আছেন, কল্পনার বাইরে। তবে অবশ্যই চেষ্টা প্রচেষ্টাটা রাখতে হবে। হরোস্কোপ একটা ভাইটাল বিষয়। তবে হ্যাঁ, এটা ঠিক, যদি আজকে হরোস্কোপে ভালো দশা চলে তাহলে কল্পনার বাইরে ফল, হরোস্কোপে মধ্যম দশা চলে তাহলেও ভালো ফল, নেগেটিভ দশা চললেও অন্তত কিছুটা ভালো ফল পাবেন আপনি। মেষের আমি বলে দিচ্ছি, কর্মজীবনে স্টেবিলিটিটা বাড়বে। চাকরি করেন আপনি বা ব্যবসা করেন বা সোকল্ড কোনো একটা প্রফেশনে আছেন, মাথায় রাখুন, কিপ ইন দ্য মাইন্ড, আপনার প্রফেশনাল জায়গাটা স্টেবল হতে চলেছে। কিপ ইন দ্য মাইন্ড, আপনারা অনেকে যারা কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক কাজ করেন, চুক্তিভিত্তিক কাজে যারা যুক্ত তারা ভালো ফল পাবে। টেম্পোরারি কাজ যারা করেন তারা ভালো ফল পাবেন। চুক্তিভিত্তিক যারা কাজ করেন, নিঃসন্দেহে দায়িত্ব নিয়ে বললাম, ভালো ফল আপনার আসবে। চুক্তিভিত্তিক কাজকর্মে একটা সাকসেস প্রাপ্তির মতো সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। এটা নিয়ে আমার কোনো রকম ডাউট নেই, এটা নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। 3টে নক্ষত্র, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। দেবগণ অশ্বিনী, দেবতা অশ্বিনী কুমার দয়। কি হবে? এডুকেশন ডেভেলপ করবে, ফাইন্যান্স ভালো হবে, স্থায়ী প্রপার্টি বিক্রির সম্ভাবনা যদি কেউ করে থাকেন অশ্বিনী, সেটা হবে। পৈতৃক সূত্রের ইমুভেবল প্রপার্টি, স্থাবর সম্পত্তি প্রাপ্তির যোগ আছে, সেখান থেকে অর্থ আসবে, বেনিফিট হবে। এডুকেশন খুবই ভালো, রিসার্চে ডেভেলপমেন্ট, বিদেশ গিয়ে রিসার্চে ডেভেলপমেন্ট, বিদেশে পোস্ট ডক্টে ডেভেলপমেন্ট, পোস্ট ডক্টে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা অশ্বিনী নক্ষত্রের বাড়ছে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের আমি বলে দিচ্ছি, গৃহযোগ ক্লেশ অনেকটা মিটবে, বুক পাবলিশ করতে পারবেন অনেকে, পাবলিকেশনে লাভ আছে যে কোনো ধরনের এডুকেশনাল বিজনেসের ক্ষেত্রে। একাডেমিক লাইনে যারা চাকরি করেন ভালো সুযোগ, প্রমোশন হতে পারে, চাকরি বদল হয়ে প্রমোশন, চেঞ্জ উইথ হাইক হতে পারে এই সময়। এডুকেশনাল ডিপার্টমেন্টে, লেখালেখির ডিপার্টমেন্টে সরকারি চাকরির চেষ্টা করছেন, এডুকেশনে করুন, রিসার্চে করুন, যে কোনো ধরনের ক্লার্কিয়ালে করুন,
যে কোনো ক্ষেত্রে যদি বিদ্যাটা কানেক্ট থাকে করুন, বিদ্যায় বা ইনস্টিটিউশনে আপনি লিগাল অ্যাডভাইজার, তাও ডেভেলপমেন্ট আছে। লয়ারদের এই সময়টা ভালো যাবে। অশ্বিনীর নক্ষত্র ভরণী, ভরণীর আত্মসম্মান বৃদ্ধি, ভরণীর এই সময় বন্ধু ডেভেলপ। 4th and 11 দুটো হাউস থেকেই বন্ধু দেখা যায়। আগে আমি 11th হাউস থেকে দেখতাম, পরবর্তীকালে একটু যখন চেষ্টা করলাম একটু রিসার্চ করার, একটু জানার, সেখানে 4th হাউসও ইম্পর্টেন্ট আমি দেখলাম, এবং অনেকেই দেখবেন 5th হাউসও ইম্পর্টেন্ট। সো অনেকগুলো মাল্টিপল হাউস আছে, প্ল্যানেট, স্থিরকারক প্ল্যানেট আছে, সেইগুলো কম্বিনেশন যখন হয়, সেইগুলির কম্বিনেশন হলে ভালো বন্ধু ভাগ্য হয়। ভরণীর ভালো বন্ধু ভাগ্য হয় এই সময়। এই সময় বন্ধুদের সাপোর্ট পাবেন। ভরণীর মেডিকেল সায়েন্সে যারা আছেন, নরগণের এই জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট আছে। ভরণী নক্ষত্রের যারা মেডিকেল এন্ট্রান্স দিচ্ছেন ভালো ফল পাবেন, যে কোনো এন্ট্রান্সে সাকসেস, যে কোনো অ্যাডমিশনে সাকসেস। তবে অ্যাডমিশন জন্মস্থান থেকে দূরে হতে পারে, তবে কাছেও অনেকে ফিরে আসতে পারেন। হয়তো ফার্স্ট ইয়ার পড়েছেন, দূরে ছিলেন, বেসরকারি কলেজে ছিলেন, পছন্দ হয়নি, রিঅ্যাটেম্প নিচ্ছেন কোনো একটা নির্দিষ্ট পরীক্ষায়, আমি বলবো দেখুন নিতেও পারেন রিঅ্যাটেম্প, এবং সেক্ষেত্রে চান্স পাবেন, বাড়ির কাছাকাছি চলে আসতে পারেন, সুযোগ বেশি। ভরণীর পলিটিক্সে দুর্দান্ত সুযোগ আছে, ভরণীর পলিটিক্সের টাইমিংটা ভালো যাবে, ভরণীর পলিটিক্সের সাপোর্ট আসবে, ভরণীর পলিটিক্সের সাপোর্ট আসবে। ভরণী নক্ষত্রের ফাইন্যান্সিয়াল বেনিফিটেড হওয়ার জায়গা দেখছি, ফ্রেন্ডশিপ বন্ধুত্বের জায়গা অত্যন্ত ভালো। ভাড়াটিয়া প্রবলেম ভরণীর কিছুটা কমে যাবে। চাকরির জায়গাটা কিছুটা শুভ, নতুন চাকরির যোগ আছে, বিশেষ করে পরীক্ষা দিয়ে যে চাকরিগুলো হয় সেখানে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো সম্ভাবনা, চাকরিমুখী পরীক্ষায় ভরণীর সংযোগ বেটার। কৃত্তিকা, কৃত্তিকা নক্ষত্র দেবাড়িগণের নক্ষত্র, অগ্নিদেবের নক্ষত্র। এই নক্ষত্রের সব থেকে বড় গুণ হচ্ছে এরা পারফেক্ট, এবং বড় দোষ হচ্ছে মুখে মুখে তর্ক করে ফেলে মাঝে মাঝে, বা আঘাত দিয়ে ফেলে। যদিও এরা স্পষ্টবাদী, এখন কাউকে যদি স্পষ্টবাদিতার জন্য বলতে হয় তার ভুল, এখন আমি জানি না সেটা ঠিক না ভুল। আপনি স্পষ্টবাদী, আপনি সঠিক কথা বলেন, আপনি সঠিক কাজ করেন, আমি জানি এটা, এবং সঠিক বিষয়ে যুক্ত থাকে, এটা তারিফের যোগ্য। কৃত্তিকার এই যে স্পষ্টবাদিতা, কৃত্তিকার এই যে সত্যি কথা বলার টেন্ডেন্সি, লয়ালিটি, এটা তারিফের যোগ্য। কৃত্তিকার বাড়ির জায়গাটা ভালো, নতুন গৃহ লাভ হতে পারে, জমি লাভ হতে পারে, বাস্তু প্রবলেম সমাধান হতে পারে, ফ্ল্যাটে মুভমেন্ট হতে পারে, শিপমেন্টের সম্ভাবনা দেখতে পাচ্ছি। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো, খোয়া জিনিস, হারিয়ে যাওয়া জিনিস ফেরত আসতে পারে। এগ্রিকালচার ল্যান্ডে প্রচুর লাভ হবে কৃত্তিকার। এগ্রিকালচার রিলেটেড যে ল্যান্ড বা প্রপার্টি থাকে সেগুলো ক্রয় করার যোগ আছে। কৃষিকাজ যারা করেন কৃত্তিকার ভালো সময়, কৃত্তিকার চাকরিজীবীদের ভালো সময়, এডুকেশনাল ডিপার্টমেন্ট, মেডিকেল ডিপার্টমেন্ট, যে কোনো সেবামূলক ডিপার্টমেন্ট, এনজিও অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে ভালো সময়। কৃত্তিকা জনসেবা করতে পছন্দ করেন, পোষ্য প্রাণীদের আহার আদি প্রদান করতে পছন্দ করেন, এবং বহু ক্ষেত্রে কৃত্তিকাকে দেখেছি তারা যেভাবে পশু প্রাণীদের সেবা করেন, মানে হ্যাটস অফ, একটা যে শব্দ আছে, অ্যান্ড প্র্যাকটিক্যালি তাই। অনেক কৃত্তিকা নিজের অর্ধেক মাহিনার স্যালারির বেশি টাকা পোষ্যদের সেবা করতে কাজে লাগান। হ্যাটস অফ কৃত্তিকাকে। কৃত্তিকার পারফেকশন প্রচুর, যদিও মাঝে মাঝে নিজে ল্যাথার্জিক হয়ে যায়, হয়তো একদিন স্নান করলো না, সেটা টোটালি ডিপেন্ড করে অন্যান্য কিছু ম্যাটারের উপরে। বাট কৃত্তিকা পরিষ্কার পরিচ্ছন্ন, স্পষ্টবাদী, কৃত্তিকার টাইমিং ভালো, এডুকেশনে ভালো, মাথা উঁচু করে কৃত্তিকা চলতে পারবেন। সম্মান নষ্ট হয়ে গেলে সেই সম্মান পুনরুদ্ধারের সম্ভাবনা প্রবল। লিগাল ক্ষেত্রে কৃত্তিকা এগিয়ে থাকবেন, ফাইন্যান্স এগিয়ে থাকবেন, কোনো একটা বিদ্যা লাভের সম্ভাবনা, দীর্ঘদিন ধরে কোনো একটা এডুকেশন লাভ করার চেষ্টা করছেন, হচ্ছে না, সেই এডুকেশন লাভ করার সম্ভাবনা কৃত্তিকার প্রভাব। আজকের ট্রানজিট, বৃহস্পতি ট্রানজিট, খুশির ট্রানজিট, আনন্দের ট্রানজিট, তাই মুখে একগাল হাসি ছিল প্রথম থেকে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।